নমস্কার। স্বামী বিবেকানন্দের পত্রাবলী থেকে পাঠ করছি। আজকে পর্ব 16। আজকের চিঠি 176 নম্বর চিঠি। স্বামীজি লিখছেন ইসাবেল ম্যাকিনলিকে, 54 ওয়েস্ট 33 নম্বর স্ট্রিট, নিউ ইয়র্ক, 27 মার্চ 1895। প্রিয় ভগিনী, তোমার চিঠিখানা পেয়ে এত আনন্দ হয়েছে যে তা প্রকাশ করা যায় না। আমিও অনায়াসে চিঠিখানা আগাগোড়া পড়তে পেরেছি। অবশেষে কমলা রং ঠাউরিয়ে সেই রঙের একটা জামা পেয়েছি, কিন্তু গরমের দিনে ব্যবহারের উপযোগী কোনো জামা এ পর্যন্ত পাইনি। যদি পাও আমাকে জানিও। এখানে নিউ ইয়র্কে তৈরি করে নেব। তোমার সেই অদ্ভুত ডিয়ারবর্ন এভিনিউয়ের অযোগ্য দর্জি সাধু সন্ন্যাসী জামাও প্রস্তুত করতে জানে না। ভগিনী লকের এক লম্বা চিঠি লিখেছে এবং হয়তো উত্তরের দেরি দেখে আশ্চর্য হয়েছে। উৎসাহে সে অভিভূত হয়ে যায়, তাই আমি অপেক্ষা করছি এবং কি লিখব জানি না। অনুগ্রহ করে তাকে বলবে এই মুহূর্তে কোনো স্থান নির্ধারিত করা আমার পক্ষে সম্ভব নয়। মিসেস পিক সদাশয়া মহীয়সী ও অত্যন্ত ধর্মশীলা হলেও বৈষয়িক ব্যাপারে আমার মতোই বুদ্ধিমান, তবে আমি দিন দিন বুদ্ধিমান হচ্ছি। ওয়াশিংটনে মিসেস পিকের জানাকে একজন তাকে গ্রীষ্মাবাসের জন্য একটি জায়গা দেওয়ার প্রস্তাব করেছেন। কে জানে সে প্রতারিত হবে কিনা। প্রতারণার এক অদ্ভুত দেশ। অন্যের উপর সুবিধা নেওয়ার কোনো না কোনো গুপ্ত অভিসন্ধি আছে 99% জনের। যদি কেউ মুহূর্তের জন্য কেবল একটু চোখ বন্ধ করে তবেই তার সর্বনাশ। ভগিনী জোসেফাইন অগ্নিশর্মা। মিসেস পিক সাদাসিধে ভালো মহিলা। এখানকার লোকেরা আমার সঙ্গে এমন ব্যবহার করেছে যে কিছু করবার আগে কয়েক ঘন্টা আমাকে চারদিকে তাকাতে হয়। সবই ঠিক হয়ে যাবে। ভগিনী জোসেফাইনকে একটু ধৈর্য ধরতে বলো। একজন বৃদ্ধার সংসার চালানোর চেয়ে প্রতিদিন কিন্ডারগার্টেন তোমার নিশ্চয়ই আরও ভালো লাগছে। মিসেস বুলকে দেখেছ? তাকে এত নিরীহ ও শান্ত দেখে তুমি নিশ্চয়ই বিস্মিত হয়েছ। মিসেস অ্যাডামসের সঙ্গে মাঝে মাঝে তোমার দেখা হয় কি? তার উপদেশে মিসেস বুল খুব উপকৃত হয়েছেন। আমিও কিছু উপদেশ গ্রহণ করেছিলাম, কিন্তু কোনো কাজে লাগলো না। মিসেস অ্যাডামস যেমন চাইছে তাতে সামনের ক্রমবর্ধমান বোঝা নোয়ানো যায় না। হাঁটবার সময় যদি সামনে ঝুঁকবার চেষ্টা করি তাহলে ভারকেন্দ্র পাকস্থলীর উপরই ভাগে আসে, কাজেই পুরো ভাগে ডিগবাজি খেয়ে চলি। ক্রোর প্রতি কেউ আসছে না, কয়েক সহস্র পতিও নয়। দুঃখিত, খুব দুঃখিত। কি করতে পারি? যথাসাধ্য চেষ্টা করছি। আমার ক্লাসগুলি যে মহিলাতেই ভর্তি। বেশ, ধৈর্য ধরো। আমি চোখ মেলে রাখবো, কখনো সুযোগ হারাবো না। তুমি যদি কাকেও না পাও, অন্তত আমার কুড়েমির জন্য তা নয় যেন। সেই পুরানো পথেই জীবন চলেছে। ক্রমাগত বক্তৃতা ও ধর্মপ্রসঙ্গ করে অনেক সময় বিরক্তি আসে। দিনের পর দিন চুপ করে থাকতে ইচ্ছা হয়। তোমার স্বপ্ন শুভ হোক, কারণ সুখী হবার এটাই একমাত্র পথ। সতত তোমার স্নেহের ভ্রাতা বিবেকানন্দ। ওম নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে।